নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এক বাংলাদেশি আসছে, এক বাংলাদেশি রোহিঙ্গা আসছে। পাড়ায় পাড়ায় রোহিঙ্গা, মনে রয়েছে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটা? পাড়ায় পাড়ায় রোহিঙ্গা, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। দেখুন, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা পাওয়া গেল কি না পাওয়া গেল জানি না, কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আজকে শুনছি এক বাংলাদেশি আসছে। আজকে শুনছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশি। আমি শুনছি আমাদের দেশের রাষ্ট্রপতি তিনিও নাকি বাংলাদেশি। হ্যাঁ, এসব কিছুই আমি শুনছি, আমার নিজের কথা নয়। কিন্তু কার কাছ থেকে শুনছি? না, কোনো রোহিঙ্গার কাছ থেকে নয়, কোনো বিজেপির বিরোধী সাংসদ বা বিজেপির বিরোধী সরকারের কাছ থেকে নয়। এ কথা শুনছি স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদের মুখ থেকেই। বিশ্বাস হচ্ছে না? বিজেপির রাজ্যসভার সাংসদ একেবারে গতকাল বলে দিয়েছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই নাকি বাংলাদেশি। আর এই ক্ষোভ তার কেন? তার এই ক্ষোভ হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে মতুয়া এবং রাজবংশীদেরকে কচু কাটা করা হয়েছে, কার্যত যে রোহিঙ্গার ললিপপ ঝুলিয়ে দিয়ে এসআইআর করে ওই সমস্ত রাজবংশী, নমশূদ্র এবং যে মতুয়া ভাইরা রয়েছে তাদের নাম কাটা হয়েছে, তার জন্যই বিপাকে পড়েছেন অনন্ত মহারাজ। তাদের সমর্থকদের কাছ থেকে তাদের দিনের পর দিন জবাবদিহি করতে হচ্ছে। আর এই জবাবদিহির চাপে পড়ে গতকাল করে দিলেন এক বেফাঁস মন্তব্য, যেখানে আমরা জানতে পারলাম বিজেপির রাজ্যসভার সাংসদের কাছ থেকে যে দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, এমনকি আজকে যে পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন তিনিও নাকি বাংলাদেশি। দেখুন সেই বক্তব্য। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, যেগুলার হাতত খাতা কলম বললে তো বাংলাদেশি, বললে তো পাকিস্তানি। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় উর্ফে যাকে বলা হয় অনন্ত মহারাজ দেরিতে হলেও বোধোদয় হয়েছেন। হ্যাঁ, বোধোদয় এই বিষয়ে হয়েছেন যে এসআইআর আসলে শাঁকের করাত। তিনি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের সভাতে বাংলাদেশি বলে তকমা দিয়েছেন, এই বিষয়ে আমি ডিটেলসে যেতে যাব না, কারণ আমার কাছে সেই বিষয়ে কোনো প্রমাণ নেই যে আদতে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বাংলাদেশি কিনা। কিন্তু এটা যে তার ক্ষোভের বহিঃপ্রকাশ যে এখানে এসআইআর আসলে শাঁকের করাত, আসলে যে নমশূদ্র, রাজবংশী এবং মতুয়া ভাইদেরকেই বলির পাঁঠা বানানো হয়েছে রোহিঙ্গা খুঁজতে গিয়ে, সেটাই আজকে এসআইআর এর মাধ্যমে বুঝে যাচ্ছেন এই সমস্ত পিছিয়ে পড়া জাতির যারা প্রতিনিধি রয়েছে। আর এখানে একটা জিনিস পরিষ্কার যে এসআইআর এর নামে যে মিথ্যা কথা বিজেপি বলেছিল, সেটা আজকে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি গলার কাঁটায় পরিণত হয়েছে মতুয়া এবং রাজবংশীদের। এই অনন্ত মহারাজ বেশ কিছুদিন আগে যখন এসআইআর এর সমর্থনে বিজেপি মিছিল করছিল, পশ্চিমবঙ্গে এসআইআর করতে হবে, 1.5 কোটি রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে, এই সমস্ত কিছু বলা হচ্ছিল, তখন এই অনন্ত মহারাজই কিন্তু সমর্থন করেছিলেন। আজ তিনি বুঝে গেছেন সত্যিটা। আমি দেখাবো পুরনো দিনের তার সেই ভিডিও যেদিন তিনি এসআইআর কে সমর্থন করছিলেন। দেখুন। এইচআর যেটা সিদ্ধান্ত করেছে ইলেকশন কমিশনার, খুব ভালো ভালো উদ্যোগ। তাই এতে মনে হয় আমার পুরো ছাকনি দিয়ে যে যেটা সে বার করে নিয়ে আসবে। এসআইআর এর সমর্থনে যারা একদিন এই পশ্চিমবঙ্গের একাধিক মানুষকে কাঠগড়ায় তুলেছিল, আজকে কিন্তু তারাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছে। আর এটা সূচনা, আগামী দিনে এসআইআর এর যখন ফাইনাল লিস্ট ফেব্রুয়ারি মাসের পরে বেরোবে, মতুয়া এবং রাজবংশীদের যা হাল হবে এই এসআইআর এর মাধ্যমে, তাতে এই মতুয়া সম্প্রদায় কিন্তু এই সমস্ত নেতারা যারা তাদেরকে একসময় ভুল বুঝিয়ে সিএ এর মাধ্যমে আবেদন করে ঘোষণা করতে বলেছিল আমি বাংলাদেশি, তারা কিন্তু এদের ছেড়ে কথা বলবে না। আর এই ভয়েই কি অনন্ত মহারাজ এখন থেকেই নিজের পিঠ বাঁচানোর কথা ভাবছেন? আগামী দিনে এই শান্তনু ঠাকুরদের মতো মানুষের কি অবস্থা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, কারণ এই পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে। আবার এদেরকে ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্পে পড়ার পর্যন্ত ব্যবস্থাও কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে করা হচ্ছে, সেটাও আপনারা শুনলেন অনন্ত মহারাজের কাছ থেকে। অনন্ত মহারাজের নিজের মুখের কথা যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এসআইআর এর তালিকায় নাম না থাকলেই আগে ডিটেনশন ক্যাম্পে পড়া হবে, তারপরে দেখা হবে সে আসল না নকল, সে বৈধ না অবৈধ। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় ঠেকার দেশি। আরে আমরা তো এটাকার মাঝে প্রমাণটা খাই করবে।
এ সকল বিষয় যখন আস্তে আস্তে খোলসা থেকে বেরোচ্ছে, তখন একটা কথা বলতে হয় যে কেউ তো বিজেপির মধ্যে একটুখানি সাহস দেখালো সত্যটা বলার, কেউ তো বিজেপির মধ্যে একটুখানি নিজের মনুষ্যত্বটা দেখালো, না হলে বিজেপির যে সমস্ত নেতা সকলকেই দেখছি আজকে মনুষ্যত্বহীনতায় ভুগছে। আমি আপনাদের দেখাবো সুকান্ত মজুমদারের এক অমানবিক বক্তব্য, যে বক্তব্যকে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, বিজেপির সমর্থকরাও সমর্থন করেন কিনা আমি জানি না। সেই ধরনের বক্তব্য শোনার পরে তাদেরকে সত্যি আদতে অধ্যাপক নাকি মানুষের রক্তও গায়ে রয়েছে, এটাও আমাদের চিন্তা ভাবনা করতে হয়। দেখুন সুকান্ত মজুমদারের সেই অমানবিক বক্তব্য, যেখানে 80 বছরের ঊর্ধ্বে একেবারে অসুস্থ বয়স্ক মানুষদেরকে এসআইআর হিয়ারিং এ জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়ে তিনি প্রতিবাদ না করে সেটার সমর্থনে কি বলেছিলেন দেখুন। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না তো? যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো বুঝতে পারি। এদেরকে আপনারা জনপ্রতিনিধি মনে করেন? এদেরকে আপনারা মানুষের সহানুভূতির কথা ভাববে কখনো মনে করে থাকেন? আজকে যারা মাত্র 12টা এমপি নিয়ে এই ধরনের বক্তব্য রাখতে পারে, যদি কোনোদিন তারা ক্ষমতা দখল করে, মানুষের কথা এরা ভাববে? আজকে এই সমস্ত অধ্যাপক মার্কা বিজেপি নেতাদের এতটুকু বুদ্ধি নেই যে 80 বছরের ঊর্ধ্বে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের ভোট পর্যন্ত নির্বাচন কমিশন বাড়িতে নিতে যায়, আর তাদের হিয়ারিংটা হচ্ছে এইভাবে এত কষ্টের মাধ্যমে। আমি বিশেষ কিছু চিত্র দেখাবো। এই সমস্ত বিজেপির অধ্যাপক মার্কা নেতা এই সমস্ত চিত্র দেখার পরে কিভাবে যে এই সমস্ত মানুষদেরকে এইভাবে কষ্টের মধ্যে যেতে হবে হিয়ারিং এ। দেখুন সেই অমানবিক চিত্র, যেখানে এই পশ্চিমবঙ্গের একাধিক সিনিয়র সিটিজেন যাদের বয়স হয়ে গিয়েছে 80-র উপরে, 90-এর উপরে, 100-র কাছাকাছি, তাদেরকে কি অমানবিক ভাবে এসআইআর এর হিয়ারিং এ নিয়ে যাওয়া হচ্ছে। আমি প্রশ্ন রাখছি বিজেপির সেই সমস্ত নেতাদের কাছে যারা বলেছিলেন পাড়ায় পাড়ায় রোহিঙ্গা লুকিয়ে রয়েছে, আদতে এই ব্যক্তিগুলো যাদের ছবি এরপরে আমি আপনাদের দেখাবো, তারা কি কেউ রোহিঙ্গা? দেখুন শতায়ু পার করা মুক্তিবালা প্রামাণিককে যেভাবে 4 কিলোমিটার দূর থেকে ট্রলি ভ্যানে চাপিয়ে তার 2 নাতি এবং তার এক মেয়ে, তিনিও অসুস্থ, সকলে মিলে কাটোয়া 1 নম্বর ব্লক অফিসে শুনানির লাইনে এসে যখন দাঁড়িয়েছেন, তখন তাদের মধ্যে ক্ষোভ ছাড়া আর কিছু দেখা যায়নি এবং ক্যামেরার সামনেও কিন্তু ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটাও বলছেন যে আমরা বারবার প্রশাসনকে আবেদন করেছি যে আমাদের বাড়িতে এসে শুনানি যাতে নেওয়া হয়, যেহেতু আমার ঠাকুমা 100 বছর পার করে গেছে, যদিও কাগজে কলমে তার বয়স হচ্ছে 98 বছর, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার কানে শুনতে কম পান, অসুস্থ, শরীর বৃদ্ধা, তবুও কিন্তু বিএলও বলেছেন যে না, তাকে কিন্তু 1 নম্বর ব্লক অফিসে শুনানিতে আসতে হবে। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়া শুনানি কেন্দ্রে। সুসেন কুমার রায়চৌধুরী, তার বয়স 81 বছর এবং তার পেসমেকার বসানো হয়েছে এবং তার কোমর ভেঙেছে, পা ভেঙেছে, শারীরিক অসুস্থতা খুব বেশি রকমের, কারণ তিনি লাঠি নিয়ে হাঁটছেন, খুব একটা ভালো হাঁটতে পারেন না, কানে ভালো শোনেন না, তাকেও কিন্তু এই এসআইআর এর যে শুনানি, সেই শুনানিতে আসতে হয়েছিল। এবং খাতে বলবো, এই ভদ্র মহিলা যিনি দাঁড়িয়ে আছেন, ইনি পাথর চাপড়ি থেকে আগত এবং এনার যে অসুবিধা, উনি সকাল 10টা সাড়ে 10টা থেকে এখানে এসে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় 2:45 বাজছে। এতক্ষণ ধরে এইভাবে পরিস্থিতির মধ্যে মোকাবিলা করে এরকম একজন বয়স্ক মহিলা, যিনি ভালো করে কথা বলতে পারেন না, যার হাঁটা চলারও অসুবিধা আছে, এবং তাকে তার মেয়ে কোনো রকমের টোটোতে চাপিয়ে এই মুহূর্তে কিন্তু এই সিউড়ির 1 নম্বর ব্লকের যে ব্লক অফিস, সেখানে কিন্তু নিয়ে এসে তার হিয়ারিং এর যে প্রক্রিয়া সেটি কিন্তু সারলেন। 2002 নামটা নেই, তাহলে ওনার থাকলে তো কারো রিলেটিভ কোনো ম্যাটার করবে না, উনি তো নিজের নাম দিয়েই চলে আসবেন। কিন্তু এখানে ভোটে নতুন কার্ডে তো ভোটার নাম কার্ডের নাম্বারটাই পাল্টে গেছে। আচ্ছা, মানে আপনি কি শিফট করিয়েছেন অন্য জায়গায়? কিন্তু এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো আমাদের বিয়ে হলো। হয়রানি কি করবো, দিদির বাড়িতে ছিল, বোনের বাড়িতে ছিল, ওপারে বোনের বাড়িতে ছিল, ওখান থেকে নিয়ে বাড়ি নিয়ে যাবো। একদিকে বিজেপির এক রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনি কিছুটা হলেও মানসিকতা দেখিয়ে তার যে সমস্ত কর্মী রয়েছে, তার যে সম্প্রদায়ের মানুষজন রয়েছে, তাদের কথা চিন্তা করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকেও আঙুল তুলতে ছাড়লেন না, নিজের চেয়ারের কথা না ভেবে। যেখানে একটু সাধুবাদ অবশ্যই জানাতে হবে, সেটা ভয়ে হোক আর অন্য কিছুতেই হোক, তিনি বলেছেন। আর একদিকে এই ধরনের কুলাঙ্গার মার্কা এমপিও বিজেপির রয়েছে, যারা 80 বছরের ঊর্ধ্বের
মানুষকে এইভাবে টান দিচ্ছে নির্বাচন কমিশন, তাদের সমর্থনে দুটো কথা বলার ক্ষমতা নেই যে না, এদের হিয়ারিংটা অন্তত বাড়িতে করার ব্যবস্থা করুন, তাহলে এই মানুষগুলোর কষ্ট হবে না। কেউ 100 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার, কেউ 60 কিলোমিটার দূর থেকে এই ধরনের বয়স্ক মানুষদেরকে নিয়ে আসছে হিয়ারিং এর জন্য, শুধুমাত্র আগামী দিনে যাতে ভোটে নাম না কাটা যায়। আর সুকান্ত মজুমদারের মতো এই ধরনের অপদার্থ এমপিরা বলছে নাম কাটা গেলে যাবে, আমার বাবাও তো ভোট দেয় না। এটা কোনো মানুষের বা কোনো এমপির বা কোনো জনপ্রতিনিধির কথা হতে পারে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে? আর এই সমস্ত মানুষরা বলছে আমি আগামী দিনে ক্ষমতা পেতে চাই। ক্ষমতা পেলে এরা আগামী দিনে কি করবে এতটুকু বিবেচনা রাজ্যের সাধারণ মানুষরা রাখুক, অন্তত বিজেপির কর্মীরা রাখুক। যাদের বাড়িতে এই ধরনের 80 ঊর্ধ্বের মানুষকে নিয়ে আজকে হেয়ারিং এর জন্য টানাটানি হচ্ছে, সেই সমস্ত বিজেপি কর্মীরা একবারেই সুকান্ত মজুমদারকে প্রশ্ন করতে পারবেন, অনন্ত মহারাজ যে কাজটা করলেন সেই কাজটা আমি দেখালাম যে সাধুবাদ জানানোর মতো কাজ, কিছুটা হলেও নিজের পদের মায়া কাটিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন। আর উল্টো দিকে এত নোংরা মানুষও রয়েছে যারা চেটে চেটে নিজের পদটাকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর শেষে যাওয়ার আগে কিছু ছবি আপনাদের দেখাবো, বেশ কিছু রোহিঙ্গার ছবি, প্রায় 40 থেকে 50 জনের রোহিঙ্গার ছবি গতকাল আমরা পেলাম, যে রোহিঙ্গারা এই জায়গায় পাড়ায় পাড়ায় লুকিয়েছিল। দেখুন আপনাদের স্ক্রিনে চলছে, দেখতে পাচ্ছেন রোহিঙ্গা। গতকাল ভারতের পাসপোর্ট নিয়েও এরকম রোহিঙ্গাদের দেখা গিয়েছে। সাধু মহারাজ, ভারত সেবাশ্রমের 40 থেকে 50 জন সাধু মহারাজকে গতকাল হিয়ারিং এ ডাকা হয়েছিল। তারা বলছেন আমরা 50 বছর ধরে এই জায়গায় সততার সঙ্গে সাধু মহারাজের কাজ করে বেড়াচ্ছি, আর আজকে আমাদেরকে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য ডাকানো হয়েছে। যেখানে শুভেন্দু অধিকারী বলছিলেন পাড়ায় পাড়ায় রোহিঙ্গা বেরোবে, সেখানে রোহিঙ্গা কতগুলো পাড়ায় পাড়ায় বেরোলো জানি না, কিন্তু পাড়ায় পাড়ায় এই ধরনের অমানবিক চিত্র আমরা দেখতে পেলাম, যেখানে সাধু মহারাজদেরকেও রোহিঙ্গা তকমা দিয়ে কখনো এসআইআর এর নাম করে ডাকা হয়েছে, আবার কখনো আমরা এই ধরনের বয়স্ক মানুষদেরকেও দেখতে পেলাম যাদেরকে অমানবিকভাবে এসআইআর এর হিয়ারিং এ টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে না পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতার কোনো মুখ খুলছে, না পশ্চিমবঙ্গের বিজেপির যে সমস্ত বিধায়ক বা যে সমস্ত এমপি রয়েছে তারা কোনো মানুষের সমর্থনে রয়েছে, না এদের সহযোগিতা করে কোথাও ক্যাম্প করেছে, না এদের সহযোগিতার জন্য কোথাও গাড়ির ব্যবস্থা করে এদেরকে হিয়ারিং এ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এ সকল কিছু অমানবিক চিত্র আজকে এসআইআর এর নামে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষতি হলো, কতটা রোহিঙ্গা বেরোলো আমরা জানি না, কিন্তু নমশূদ্র এবং যে সমস্ত মতুয়া ভাইরা রয়েছে তারা আগামী দিনে কাঁদতে চলেছে এবং পস্তাতে চলেছে এই শান্তনু ঠাকুর এবং যে সমস্ত সুব্রত ঠাকুরদের মতো, শুভেন্দু অধিকারীদের মতো নেতা রয়েছে তাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।